আর বাচ্চা দুটো কেমন অদ্ভুত চুপচাপ হয়ে গেছে বলো তো। ওদের কেউ কিছু বলেনি ঠিকই, কিন্তু ওরা কি কিছুই বুঝতে পারছে না? ওরা বড় হয়নি? ওদের স্কুল, বন্ধু বান্ধব, তাদের কাছে কি জবাব দেবে ওরা? একটিবার এসব কথা ভেবে দেখলো না? নিজের সুখের জন্য বাচ্চাদের কথা পর্যন্ত ভুলে যায়। এটা কোন মায়ের ধর্ম দিদি ভাই? আমি তো বিষয়টাকে বড় উল্টোভাবেই দেখি। একজন চিরদুঃখী মা কখনোই তার বাচ্চাদের সুখী করতে পারে না। যদি মা সুখী হয় তাহলে সে তার বাচ্চাদের জীবন সুখী করতে পারে। তাছাড়া দিনকাল তো এখন কত বদলে গেছে জেঠিমণি। মানুষজন এখন কত নতুন ভাবে ভাবনা চিন্তা করতে শুরু করেছে। এই যে তোমরা যাদের কথা ভেবে মনে মনে সংকোচ করছো না, তাদের জীবনেও হয়তো এরকম সমস্যা আছে। তারাও এই তোমাদের কথা ভেবে মন যা চায় সেটা করতে পারছে না। কোনো একজনকে তো এগিয়ে আসতে হবে জেঠিমণি। কাউকে একজনকে তো পথটা দেখাতে হবে। চিরকাল তাই হয়ে এসছে। হ্যাঁ, আমি জানি প্রথম হয়তো সবাই তোমাকে মেনে নেবে না, কিন্তু পরে যখন দেখবে তোমরা ছোট কাকিমণির শ্বশুর বাড়ির লোক হওয়া সত্ত্বেও তার একটা ফুরিয়ে যাওয়া জীবনকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করছো, নতুন করে গুছিয়ে দিচ্ছ, ছোট কাকিমণি আবার হাসি ঝলমল মুখে এ বাড়িতে আসছে, তখন কিন্তু তারাও অন্যরকম করে ভাববে। তাদের নিজেদের জীবনে বা পরিবারের কারোর জীবনে বা বন্ধু বান্ধব কারোর জীবনে যদি এইরকম দুঃখ বা অপমান থাকে, তাহলে তারাও হয়তো চেষ্টা করবে, সাহস পাবে, তাদের জীবনটা এইভাবে গুছিয়ে দেওয়ার কথা ভাববে। তা বাদে তোরা তো সকলে মিলে শুধু ছোট মান অন্যায়টাই দেখছিস। আর ছোট বাবু যে অন্যায়টা করেছে, এমন করে তো সেই অন্যায়টারও একটু প্রতিবাদ তো করা যাবে ক্লা। সে ছিলা বলে যে অন্যায়টা করে পারটো পেয়ে যাবে, সেটা তো হতে পারে ক্লা। দেখো জেঠিমণি, এটা একটা নতুন দৃষ্টান্ত হবে। আর চিনি আর সন্দেশ তারা তো জেনেই গেছে যে জীবনে তাদের বাবা আর কখনো তাদের কাছে ফিরবে না। আর এরকম অবস্থায় যদি তারা অন্য একজন মানুষকে বাবা হিসেবে ভাবতে পারে, তার গাইডেন্স পায়, তার শিক্ষার কিছুটাও নিতে পারে, তাহলে জীবনে তারাই উপকৃত হবে। বাচ্চাগুলোকে কিন্তু আমরা ছাড়বো না অর্চি। সে তোমরা আমাদের যাই বোঝাও না কেন, তোমাদের ছোট কাকিমণিকে বলে দাও, ঠিক আছে? সে যেতে চাইছে, যাক। বাচ্চাগুলোর আশা যেন করে না, ওরা আমাদের কাছে থাকবে। বেশ, তো বাচ্চাগুলো এখানে থাক, ওদের যাওয়ার দরকার নেই। ওদের চেনা বাড়ি, চেনা ঘর, চেনা মানুষজন ছেড়ে যাওয়ার মোটেই দরকার নেই। কিন্তু মাঝে মাঝে তো ওরা এই বাড়ি ও বাড়ি করতে পারে। আর শুধু ওরা কেন, ছোট কাকিমণি আর তমজিৎ বাবুও তো মাঝে মাঝে এই বাড়িতে আসতেই পারেন। একটা কথা ভেবে দেখো তো, বাচ্চা দুটোকে জোর করে তাদের মায়ের কাছে যেতে না দিয়ে তোমরা তাদের প্রতি আর একটা অন্যায় করছো না তো? শোনো অর্চি, আমাদের একার কথায় তো আর কিছু হবে না। তোমার জেঠিমণি আর তোমার বাবার কথার উপর দিয়ে আমরা তো কোনো কথা বলতে পারবো না। দেখো, বাবার ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। আমি বাবার সঙ্গে আলাদাভাবে কথা বলে নেব। আর বড় বাবুর সঙ্গে তো আগুর তিনটে বিকেলে বাবুর ভাবটা হয়ে গেল। তুমি তোমার বড় বাবুকে চেনো না বাহা? তোমার বড় বাবু সেদিন তার সাথে ভালো করে কথা বলেছে বলেই যে তাদের যাওয়া আসায় বাড়িতে মেনে নেবে তা তো নয়। আমরা তো একবারেই অত কিছু চাই না জেঠিমণি। দেখো,
কাল ছোট কাকিমণির সঙ্গে তমজিৎ বাবুর রেজিস্ট্রেশন। উনি তো বারবার করে আমাদের বলেছেন আমরা যেন সবাই অন্তত এই দিনটাই ওদের পাশে থাকি। ছোট কাকিমণি তো বাপের বাড়ির কাউকে কিচ্ছু বলেনি, দেখো শুধু আমাদেরই রিকোয়েস্ট করেছে। চলো না জেঠিমণি, ও মেজমণি, চলো না কালকের দিনটায় আমরা ওদের সঙ্গে থাকি। আচ্ছা আচ্ছা, এতে তোমাদের কি এমন ক্ষতি হবে বলো? আর তা বাদে মোরাও তো ওদিকেরকে কথাটা দিয়েছিল যে ও দিনটাতে মোরা সকলে মিলে ওর পাশটাতে থাকবো। সে তো আমরা জানি, তোমরা তো যাবেই, তো যাও তোমরা। মোর কথাটা শুনলা, শুধু তো মোরা গেলে হবে না, তোদিকেরকেও থাকতে হবে। দিদিভাই, ভাই, এই বাড়িতে আসার পর থেকে তোমাদের ছেড়ে আমি কোনোদিন কিচ্ছু একা করিনি। আর আজ যদি আমাকে সেই কাজটা করতে হয় তাহলে তো ওটা আমার কাছে মৃত্যুর থেকেও বেশি কঠিন মনে হবে। যদি যদি সত্যি ছোট বোন হিসেবে দেখে থাকো, প্লিজ দিদি ভাই, ছোট বোনটাকে এইটুকু দাও। তোমাদের কি এমন ক্ষতি হবে দিদি ভাই? পারব না। বাচ্চারা কোথায় থাকবে? দাদাকে কি বলবো? বলছে কে বড় বাবুর কথা তোদিদেরকে ভাবতে হবে, ওকে ঠিক মুখ সামলাই নিব। হ্যাঁ, তাছাড়া সেরকম হলে বাচ্চারা জেঠুমনির কাছেই থাকবে। বেশিক্ষণের তো ব্যাপার নয়, তোমরা গিয়ে একটা সময় মতো চলে আসবে। যে কাজটা মন থেকে মানতেই পারছি না, সেটা কেন করতে বাধ্য করছো বুঝতে পারছি না। তাহলে কে তো বলছি যদি ওখান থেকে গিয়ে তোদিদের ভালোটা না লাগে তাহলে চলেটো আসবে, তখন কেউ আটকাই মেলা। আর দরকার পড়লে আর কোনোদিনের লিখে সম্পর্কটাও রাখবে, ঠিক আছে? দিদিভাই, ও দিদিভাই, তুমি আর মেজদি ভাই কালকের দিনটাতে প্লিজ একটু চলো। আমি আর কোনোদিন তোমাদের কাছে কিচ্ছু চাইবো না। ছোট বোনটাকে এইটুকু দাও প্লিজ। ছোট কাকিমণি, আমার মা আর জেঠিমণির উপরে পুরো ভরসা আছে। তুমি দেখো, তারা নিজেদের ছেলে মেয়ের কথা ফেলতে পারবে না। মেজমা যাবে তো? বড় মা, এই বড় মা যাবে তো বল না। কি রে তোরা যাবে তো বল না, যাবে তো বল না। তো কখন যেতে হবে? কখন? আরে যাবে রে, তুই যাবি বড় মা। তুই তো কোন লক্ষ্মী বড় মা আনছিস, আর তুই আমার নীলা লক্ষ্মী মেজমা আনছিস। তোরা দুজনে না একেবারে সিরা মা তো, বুঝেছিস? দেখো দেখো, ছোট কাকিমণিকে কাল সকালবেলা চলে যেতে হবে। আমরা সবাই মিলে একসঙ্গে বিকেলবেলা যাব। কি যাবি তো জেঠিমণি? আরে যাবে কি রে, চলে দিছে তখনে। চুপ, দেখেছো? বাচ্চা দেখেছিস তো, এর লিগে মো বলি মোর বড় মা হচ্ছে একেবারে সিধা বড় মা, আর মোর মেজ মা একেবারে সিধা মেজ মা আনছে। একটা কাম করতে সকলে মিলে বল, জয় বড় মা জয়, এই জয় মেজ মা জয়, এই জয় মারা করে জয়। এই অসুস্থ শরীর নিয়ে তুমি আবার কেন আমাকে ডাকতে গেলে রুষা? ধ্রুবকে বলতে পারতে, ওই আমাকে ডেকে দিত। এসো। অ্যাকচুয়ালি তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো। প্রথমে আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি তোমার ঘর পরিষ্কার করে দিয়েছি, চাদর টাদর চেঞ্জ করে দিয়েছি। আমার খারাপ লাগছে যে কিছুক্ষণের জন্য হলো তোমাকে অন্য ঘরে থাকতে হলো, তার জন্য আমি খুব দুঃখিত।
তুমি ভুল করছো। আমার এই বাড়িতে কোনো ঘর নেই, আর ঘর যে নেই বা সেটা থাকলেও ভেঙে গেছে সেটা আজ নয়, আমি অনেক আগেই টের পেয়েছি। যখন টের পেয়েছি তখনই আমি চলে গেছি। আর আমার এখনকার আশাটা টেম্পোরারি, পার্মানেন্ট নয়। কে বলেছে তোমার ঘর ভেঙে গেছে? ওটা তোমার ধারণা। আমার ঘর ভেঙেছে সেটা আমি বুঝতে পারবো না ধ্রুব, কেউ বলে দেবে তারপর আমি বুঝবো। এতটা ইনসেন্সিবল তুমি আমাকে ভাবো? তুমি আসলে নিজের ঘরটা নিজেই অস্বীকার করেছো কমলিকা। তুমি নিজের ঘর নিজেই ভেঙে দিতে চেয়েছো, নাহলে তোমার ঘর তোমারই থাকতো। বেশ, সেটাই না হয় মেনে নিলাম যে আমি ঘরটা ভেঙেছি বা ভাঙতে চাইছি। সেক্ষেত্রেও তো ঘরটা যে আর নেই সেটা প্রমাণ হচ্ছে। তুমি যদি জোর করে প্রমাণ করতে চাও তাহলে তো কিছু করার নেই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু